নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞানের অনুষ্ঠান। বেদজ্ঞান মানে ডক্টর সুলতান খানের সঙ্গে পথ চলা। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। আজকে আমরা এই অনুষ্ঠান থেকে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি। বিভিন্ন রকমের রোগ, সেটা আপনাদের জানা থাকতে পারে, অজানা থাকতে পারে, কিন্তু আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা সকলের জানা, সেটা হচ্ছে ক্যান্সার। আমি জানি এই রোগটার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই আমাদের শরীরের মধ্যে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তার কারণ আমরা জানি যে একটা প্রবাদ আছে যে ক্যান্সার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। আচ্ছা, তাহলে আমারই জানার ভুল যে আজকে আলোচনার বিষয় হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। আসুন অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আমরা বিশদে আলোচনা করি এবং তারপরে এই রোগের থেকে কি করে একজন মানুষ মুক্তি পেতে পারে সেটা নিয়েও আমরা কথা বলতে পারি। তো চলে যাই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আলোচনাতে। অস্টিওআর্থ্রাইটিস যেটা আমরা জানি স্পেসিফিকলি আমাদের নি সমস্যা। অস্টিওআর্থ্রাইটিস তো অনেক জায়গায় হয়, আমাদের স্পাইনে হয়, আমাদের নিতে হয়, কিন্তু আজকে আমরা স্পেসিফিকলি হাঁটুতে নিয়ে আমরা কথা বলবো যে আমাদের হাঁটুতে যে সমস্যা হয়। আমরা দেখি যে বয়সকালে লোক, অনেক লোকই রয়েছে, এজেড লোক, যারা কিন্তু এই হাঁটু সমস্যা নিয়ে আজকে ডে টু ডে লাইফ তাদেরকে লিড করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। উঠা বসা থেকে নিয়ে বাজার যাওয়ার থেকে নিয়ে বাথরুম যাওয়া পর্যন্ত নিয়ে তাদেরকে কিন্তু সবসময় কারো না কারো সাহায্য নিয়ে সেই লাইফটা লিড করতে হচ্ছে। অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি হচ্ছে যে আমাদের দুটো হাঁটু মাঝখানে যে কার্টিকুলেজগুলো রয়েছে, সাইনোভিয়াল ফ্লুইড, তারপর হচ্ছে তার আমাদের একটা প্রোটেক্টিভ লেয়ার রয়েছে, তাকে আমরা কার্টিকুলেজ বলি। তো যখন জেলগুলো আমাদের ড্রাই হয়ে যায় তারপর সেই কার্টিকুলেজগুলো কিন্তু ঘষা পড়ে, আর আলটিমেটলি আস্তে আস্তে আমরা অস্টিওআর্থ্রাইটিস দিকে চলে যাই। তো এই অস্টিওআর্থ্রাইটিসের যে সিমটমস, আপনি যেটা আজকে আলোচনা করছি আমরা অস্টিওআর্থ্রাইটিস, এই সিমটমসগুলো কী কী একজন মানুষ পেতে পারেন যে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস হলে? অস্টিওআর্থ্রাইটিসের সিমটমসগুলো খুবই ক্লিয়ার কাট রয়েছে, যেটা আমরা দেখি যে আমাদের নিতে পেইন হচ্ছে, স্টিফনেস থাকে, টেন্ডারনেস থাকে, সোয়েলিং থাকে আমাদের। কিছুক্ষণ আমরা যখন বসে থাকি, বসার পর আমরা উঠার বা একটা স্টেপ ফেলতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা ফেলতে পারি না, মানে এতটা স্টিফনেস হয়ে যায়। তো তার সঙ্গে আমাদের মুভমেন্টের রেঞ্জটা অনেকটা কমে যায় আমাদের। অনেকরাই বলে যে আমি মাটিতে বসতে পারি না, সবসময় আমাদেরকে টেবিল টুল সবসময় ব্যবহার করতে হয়। তো এটাই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ, যেটা দেখার পর আমরা একটা এক্সরে করে নিই। সেই এক্সরেতে আমরা দেখতে পারি বা কনফার্ম হয়ে যেতে পারি যে পেশেন্ট অস্টিওআর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে। এটা কি কোনো মানে বয়সজনিত রোগ হিসেবে কাউন্ট করবো, নাকি না এটা যে কোনো বয়সে হতে পারে? দেখুন, স্পেসিফিকলি এটা তো বয়স রিলেটেড একটা সমস্যা। একটা বয়সের পর মেল ফিমেল দুজনই এই সমস্যা থেকে আক্রান্ত হয়ে যায়, কিন্তু কিছু কারণ রয়েছে, কিছু রোগ রয়েছে যার জন্য কিন্তু আমরা দেখি বয়সের আগেও কিন্তু আমরা এই রোগ থেকে আক্রান্ত হয়ে যেতে পারি। আচ্ছা, তো এটা ছেলে বা মেয়ে মানে জেনেটিক্যালি কি কোনো ব্যাপার আছে যে এদের টেন্ডেন্সি বেশি, এদের টেন্ডেন্সি কম? দেখুন, দুজনকেই হচ্ছে, কিন্তু ফিমেলরা বেসিক্যালি খুব বেশি এফেক্টেড হয় হাড়ের সমস্যা থেকে। যে কোনো ধরনের আর্থ্রাইটিস আপনি দেখবেন ফিমেলরা খুব বেশি এফেক্টেড। মানে ফিমেলদের কি ক্যালসিয়ামের অভাব? এক্স্যাক্টলি, তার সঙ্গে মেনোপজ একটা সবথেকে বড় কারণ রয়েছে। মেনোপজের জন্য দেখা যায় যে হরমোনসগুলো যখন ডিসব্যালেন্স হয়ে সেখানে কিন্তু আর্থ্রাইটিস হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তার সঙ্গে অনেক কিছু কারণ আছে, ওবেসিটি একটা কারণ রয়েছে, বয়স একটা কারণ রয়েছে, ইনজুরি রয়েছে, হাঁটুতে কোনো আঘাত লেগে গেছে তার জন্য হতে পারে, বা রিপিটেড স্ট্রেস, মানে এমন আপনি কাজ করছেন যার জন্য কিন্তু আপনার নি জয়েন্টের উপর প্রচুর স্ট্রেস পড়ছে, সেখান থেকে কিন্তু আপনি আস্তে আস্তে আর্থ্রাইটিস দিকে চলে যেতে পারেন। বা এমন রোগ যেমন রুমেটয়েড আর্থ্রাইটিস একটা রোগ, যেটা আমরা দেখি যে খুব কম বয়সেই হয়ে যায়, কিন্তু এই রোগটা হয়ে যাওয়ার পর দেখি আমরা যে পেশেন্ট অস্টিওআর্থ্রাইটিসকে একটা রোগটাকে টেনে নিয়ে আসে। মানে এই রোগটা মানে সাইডেও চলে আসতে পারে, এর জন্য অন্য রোগ থেকে কারণের জন্য আরেকটা রোগ আমাদের অস্টিওআর্থ্রাইটিস হয়ে যেতে পারে। এটার জন্য কি খানিকটা আমাদের যেটা আপনি বলছেন যে ক্যালসিয়ামের অভাব বা অন্য কিছু, জেনেটিক্যালিও কি এই রোগটা আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি? দেখুন, জেনেটিক আপনি কজ বলতেই পারেন, কেন কি এজ রিলেটেড সমস্যা তো কম বেশি তো প্রত্যেক মানুষই কিন্তু সে অস্টিওআর্থ্রাইটিস একটা সমস্যা দেখতেই পারে। জেনেটিক কজ আপনি বলতেই পারেন, কিন্তু একটা বয়সের পর সবাই মেল ফিমেল যারাই বলুন 60 যখন 60 ক্রস করবে তারা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস একটা সমস্যা ভুগবেই। মানে এটা সবারই হবে নাকি না ভালো থাকা যাবে? ম্যাক্সিমাম লোকের চান্সেস থাকে, কেন কি আমরা এই জয়েন্টসগুলোকে খুব বেশি ইউজ করি না, বিয়ার অ্যান্ড টিয়ার জয়েন্টস বলা হয়। তো এই জয়েন্টসগুলো খুব বেশি ইউজ করার জন্য আমাদের একটা বয়সের পর অস্টিওআর্থ্রাইটিস আমরা কম বেশি দেখবই দেখব। ওবেসিটিও একটা কারণ হতে পারে। হ্যাঁ, ওবেসিটি কারণ, যে ওবেসিটি মানে হচ্ছে যে আপনার শরীরে এমন ওয়েট রয়েছে, এটা তো ওয়েট বিয়ারিং জয়েন্ট,
তো ন্যাচুরালি আপনার ওয়েটটাকে যখন নিয়ে হাঁটবে তো আলটিমেটলি সেই জয়েন্টসগুলো তো এফেক্টেড হবে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি আপনার কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হয়ে যেতে পারে, মানে আপনার জয়েন্টসটাই কিন্তু আপনার ওয়েটটাই আপনার জয়েন্টসটাকে নষ্ট করে দিচ্ছে। এবারে আসতে হবে যে ট্রিটমেন্ট প্রসিডিওর। দেখুন আয়ুর্বেদে ট্রিটমেন্ট, আয়ুর্বেদে এটা সন্ধিগত বাত স্পেসিফিক্যালি ট্রিটমেন্ট রয়েছে। স্পেসিফিক ট্রিটমেন্ট যেটা আমাদের আয়ুর্বেদে, যেটা আমরা পঞ্চকর্মা থেরাপি, মেডিসিন আর নিদান পরিবর্জন, তিনটে আমাদের ট্রিটমেন্ট রয়েছে। পঞ্চকর্মা থেরাপি এই জন্য দরকার কেন কি শরীরে আমাদের ডিজেনারেশন হচ্ছে, আমাদের হার্টের ডিজেনারেশন হচ্ছে, হাড়ের ব্লাড সার্কুলেশন কমছে, তো সেই ইমপ্রুভমেন্টের জন্য প্লাস আমাদের হাড়ের ড্রাইনেস তৈরি হচ্ছে, তো সেই জিনিসগুলোকে ইমপ্রুভ করার জন্য পঞ্চকর্মা আমাদের অনেকটা সুন্দর কাজ করে। কেন কি যারা ফোর্থ স্টেজে চলে গেছে তাদেরকে নি রিপ্লেসমেন্ট ছাড়া তো কোনো অপশন নেই, তো কিন্তু সেই রিপ্লেসমেন্টটাকে আটকানোর জন্য আপনি পঞ্চকর্মা থেরাপি মারফতে ট্রিটমেন্ট করে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারেন। আর আমরা তো প্রচুর লোকে কিন্তু বক্তব্য বা এক্সাম্পল দিয়েছি লাইভ প্রোগ্রামে, যারা কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদে পঞ্চকর্মা থেরাপি আর মেডিসিন মারফতে ট্রিটমেন্ট নিয়ে তাদের অস্টিওআর্থ্রাইটিস অনেকটাই ইমপ্রুভ হয়েছে, ভালো রয়েছে। ওকে, এবারে আমার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার, এখানে অস্টিওআর্থ্রাইটিস মূলত আপনার হাড়ের রোগ যখন, তার মানে খাওয়া দাওয়াটাও একটা বড় ভূমিকা আছে। অবশ্যই আছে, কেন আপনার যেমন আপনার শরীরে ইচ অ্যান্ড এভরি অর্গানসে, মাসলসে, টিস্যুতে, ব্রেন বলুন, যাই বলুন, প্রত্যেকেই যার নিজের কিছু না কিছু খাদ্য রয়েছে। তো সেই রকম কিন্তু আমাদের হাড়েরও কিন্তু কিছু খাদ্য রয়েছে, যেটা ভিটামিন ডি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যা যা রয়েছে, এটাও আমাদেরকে বুঝতে হবে যে এই খাওয়া দাওয়া আমাদের খাবারে কিন্তু হওয়া উচিত। যেটা কিন্তু আমরা গুরুত্ব দিই না, আমরা সেই রকম খানপান আমরা করি না, আমরা বুঝি না যে আমাদের এই খাবারে কিন্তু কতটা ইম্পর্টেন্স আমাদের হাড়গুলোকে স্ট্রং রাখার জন্য। এই জন্য আমরা দেখি যে খুব মানে অস্টিওআর্থ্রাইটিস যারা আক্রান্ত রয়েছে তারা অস্টিওপোরোসিসের দিকে চলে যাচ্ছে, বা যারা রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে তারা কিন্তু অস্টিওপোরোসিসের দিকে চলে যাচ্ছে, যারা অ্যাঙ্কোলজিং থেকে আক্রান্ত রয়েছে তারা কিন্তু অস্টিওপোরোসিসের দিকে চলে যাচ্ছে। কারণ একটাই রয়েছে, আমরা খানপান জন্য আমাদের নলেজ খুবই কম আছে। আমরা যেমন আমাদেরকে ইচ অ্যান্ড এভরি পার্টের জন্য আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু খুব বুঝে খাওয়া উচিত। যেমন প্রোটিন দরকার, কার্বোহাইড্রেট দরকার, ভিটামিন দরকার, আমাদের মিনারেলস দরকার, আমাদেরকে ক্যালসিয়াম দরকার আমাদেরকে। তো এই খাওয়া দাওয়া কিন্তু আমাদের প্রত্যেক খাবারে থাকা উচিত, বা কতটা নেওয়া উচিত সেই সব কিন্তু একটা ক্যালকুলেশন আছে, যেটা কিন্তু একবার আপনি বুঝে গেলে আপনি কিন্তু ডেলি লাইফে আপনি খানপানটা কিন্তু সেরকম ঠিক করে নিতে পারবেন। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আপনি ফোন করেছেন, আপনি বলবেন আপনার নাম, আপনার জায়গা এবং তারপরে আপনি কেন ফোন করেছেন। বলছি আমার হচ্ছে সুকুমার চ্যাটার্জি, বাঁকুড়া জেলায় আমার বাড়ি। আমার কোথায় বাড়ি? বাঁকুড়া জেলা। বাঁকুড়া। বলুন কি জন্য ফোন করলেন। বলছি আমার মানে গ্যাস অম্বল প্রচুর হয়ে, ঠিক আছে? বলুন, শুনছি আমরা। আর বাঁ ধারে বুকটা বেশি ব্যথা করছে আমার। বাঁদিকের বুকে ব্যথা। বয়স কত আপনার? 47 বছর। 47। 47। মাজায় না বুকে, কোথায় ব্যথা? আমার বাঁ সাইডের থেকে, মানে বাঁ সাইডে পুরো এবারে। বাঁদিকের বুকে ব্যথা? হ্যাঁ, বাঁ দিকে পুরো পুরো বাঁ দিকে পুরো এবারে। আপনার বাঁদিকের বুকে ব্যথা না কোমরে ব্যথা, কিসে ব্যথা? বাঁ দিকে, শুধু বাঁ দিকে। বাঁদিকে কোথায় ব্যথা? বুকে? মানে বুকে 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 ঠিক ব্যথা। আছে। কতদিনের সমস্যা এটা আপনার? সেই ব্যথাই হচ্ছে, মানে বাঁ দিকে দুদিকে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কতদিনের সমস্যা? 1 বছর। 1 বছর। কোনো ডক্টর কনসাল্ট করেছেন আপনি? না না, আমি মানে গ্যাসের ট্যাবলেট খাই, মাঝে মধ্যে গ্যাসের ট্যাবলেট খাই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনি 1 বছর না, আপনি সারা জীবনে এরকমই থাকলে কিন্তু আপনি সুস্থ হবেন না, আপনাকে ডক্টর কনসাল্ট করতে হবে। আপনি যখন ডক্টর কনসাল্ট করবেন তখনই তো আপনার রোগ থেকে আপনি ইমপ্রুভমেন্টটা পাবেন না। আপনাকে জানতে হবে যে আপনার এই পেটে গ্যাস ফর্ম কেন হচ্ছে, বা ইনডাইজেশনের প্রবলেম কেন হচ্ছে, বা এই বুকে দিকে আপনার ব্যথা কেন হচ্ছে, এটা তো আপনাকে কনফার্ম করতে হবে। সবথেকে বড় জিনিস, মানুষ যখন বুকে ব্যথা দেখে তো ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে। আপনি কেন ওয়েট করছেন আমি জানি না, যে মানে আপনি আপনার লাইফটাকে খুব মানে ইজি নিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। আপনি বাঁকুড়া থেকে বলছেন, বাঁকুড়া আমাদের চেম্বার রয়েছে, আপনি ইমিডিয়েটলি আমাদের ওখানে যোগাযোগ করতে পারেন। সিরিয়াস হন, নিজের লাইফটাকে নিয়ে সিরিয়াস হন। জীবনের সবথেকে বড় মূল্যবান জিনিস হচ্ছে আমাদের স্বাস্থ্য। আমরা খুব ইগনোর করি, কিন্তু যখন আমরা ভাবি যে এবার যত্ন করা শুরু করব, ততদিনে আমরা অনেকটা দেরি করে ফেলি,
অনেক ক্ষতি করে ফেলি। সবার আগে সচেতন হতে হবে স্বাস্থ্য নিয়ে, তারপরে সব কিছু। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা হয়তো টাকার পিছনে প্রচুর ছুটেছেন জীবনের, এখন একটা সময় এসে মানে নিজেই বুঝতে পারছেন যে টাকা থেকেও কিন্তু কিছু করার থাকে না যদি স্বাস্থ্য না ভালো থাকে। আমরা একটা কথা জানি, আজকে অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে আমরা কথা বলছি। ডক্টর খান, আমার একটা প্রশ্ন, এখনকার যে ইয়াং জেনারেশন, বিশেষ করে বাচ্চারা, যেভাবে তাদের খাওয়া দাওয়ার ফরম্যাট চেঞ্জ হচ্ছে, এরা প্রত্যেকেই কি অস্ট্রিও আর্থারাইটিসে ভুগবে আগামী দিনে যদি এটাকে না তারা চেঞ্জ করে? খানপানের উপরে তো আপনারা ভীষণ জোর দেন। খানপান প্লাস আমাদের যে সূর্য আলো, সানলাইট যেটা আমরা বলি, প্লাস আমরা যেটা বলি যে আমাদের শরীরে অয়েলেশন করা উচিত, প্রত্যেক ডে আমাদেরকে শরীরে অয়েল ইউজ করা উচিত। কেন কি এখন দেখুন যেমন যতটা মডার্ন লাইফস্টাইল আমাদের হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অনেক কিছু জিনিসকে অ্যাভয়েড করি। আমাদের ফ্র্যাগনেন্স আমরা পছন্দ করি, যে এমন কিছু আমরা লোশন ইউজ করব তাতে আমার ফ্র্যাগনেন্স পাবো, স্কিন স্মুথ থাকবে। বাট আপনাকে এটা জানতে হবে যে স্কিন যতটা ভালো থাকবে আপনার সানলাইট অ্যাবজর্পশন ততটা ভালো হবে। তো আয়ুর্বেদে কিন্তু যেটা তেলকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে সেটা তিল তেল হচ্ছে। তিল তেলকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। যারাই কিন্তু আর্থ্রাইটিস পেশেন্ট বা যারা আর্থ্রাইটিস পেশেন্ট নয়, যারা চাইছে যে মানে তার মেয়ে বা ছেলে বা হাজব্যান্ড মানে সবসময়ের জন্য হাড়ের সমস্যা থেকে দূরে থাকুক, তাদেরকে কিন্তু এইসব জিনিসগুলো একটু বেসিক্যালি ইউজ করা উচিত। ডে টু রুটিনে তাদেরকে অ্যাড করা উচিত, যে সকালবেলা উঠে সূর্য আলো নেওয়া, তেল বডি ওভারঅল বডিতে ইউজ করা, আর অন্য অন্য জিনিসগুলোকে অ্যাভয়েড। যেমন যে প্রচুর মাত্রায় এখন আমরা দেখি এসি ইউজ করছে লোক, তো বাত যতটা ঠান্ডা পাবে তত বাড়বে, অ্যাগ্রাভেট করবে। তো আমরা দেখি শীতকালে কিন্তু ব্যথা পেশেন্ট খুব বেশি অ্যাগ্রাভেট করে যায়। তো এখন তো অফিস বলুন, বাড়ি বলুন, সব জায়গায় কিন্তু এখন এসি প্রচুর টেন্ডেন্সি বেড়ে গেছে, বাড়ি গাড়ি সবে। এক্স্যাক্টলি। তো এই জন্য এইসব কারণের জন্য কিন্তু আজকে আর্থ্রাইটিস পেশেন্ট আপনি দেখবেন বাড়িতে হয়ে গেছে। আপনি পাড়াতেও দেখবেন ম্যাক্সিমাম লোকই কিন্তু দেখবেন আপনি কিন্তু আর্থ্রাইটিস, কারো হাঁটু ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো ঘাড়ে ব্যথা, কারো গোটা শরীরে ব্যথা, কারো স্পাইনে ব্যথা। ইচ অ্যান্ড এভরি পার্সন কিছু না কিছু ব্যথা যন্ত্রণা থেকে সে আক্রান্ত রয়েছে। তো ব্যথা যন্ত্রণা আপনার যখন রয়েছে, ইট ডাজন্ট মিন যে আপনাকে পেইন কিলার খেতে হবে। ইট মিনস যে আপনাকে কিন্তু অ্যালার্মিং সিচুয়েশনে আপনি রয়েছেন, আপনার বডি আপনাকে ইন্ডিকেট করছে যে আপনাকে আপনার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, আপনার লাইফস্টাইলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, প্রপার চিকিৎসায় আসতে হবে, প্রপার লাইফস্টাইলে আপনাকে আসতে হবে। তাহলে আপনি এই সমস্যা থেকে আপনি খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারবেন। অস্টিওআর্থ্রাইটিস যখন আপনার ডায়াগনোস হচ্ছে, আপনি ফার্স্ট স্টেজে বা সেকেন্ড স্টেজে রয়েছে, সেখানে কিন্তু খুব বেশি ড্যামেজ আপনার কিন্তু হাঁটুতে হয়নি, তখন কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু কিছু পেইন কিলারের সাপোর্ট নিয়ে তাকে কিন্তু আর আলটিমেটলি আর বাড়িয়ে দিচ্ছেন। কেন পেইন কিলার আপনি খেলেন, আপনার পেইনটা তো চেপে গেল, এবার আপনি কাজ করতে আরম্ভ করলেন, আর কাজ করতে যখন আপনি আরম্ভ করছেন তো আলটিমেটলি সেই জয়েন্টটা কিন্তু আবার আপনি প্রেশার দিচ্ছেন। অনেক লোক তো সকালবেলা উঠে মর্নিং ওয়াকে জগিং করতে চলে যায় সেই হাঁটু ব্যথা নিয়ে। তো আলটিমেটলি কী হচ্ছে, সেই আপনার কার্টিলেজগুলো বেশি ড্যামেজ হচ্ছে, আর আপনি সেকেন্ড স্টেজ থেকে থার্ড স্টেজ থেকে ফোর্থ স্টেজ, তখন ডক্টরবাবু বলবে না আর তো আপনার কিন্তু ওষুধে ঠেকানো যাবে না, এবার আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে। আমার একটা প্রশ্ন, এই যে রিপ্লেসমেন্টের কথা বললেন, তবে তার আগে আপনাদেরকে বলি আপনারা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন 6292242341, 6292242342 এই নাম্বারে আপনারা কথা বলুন। আপনাদের যে কোনো রোগ, আপনি যে কোনো রোগে ভুগছেন, আপনাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠান। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, একটু জোরে বলুন। হ্যালো, হ্যাঁ, কে আমি বলছি আমার সুগারের প্রবলেম। আপনার নাম আর জায়গাটা আগে একটু বলুন। শিলিগুড়ি। নাম কি আপনার? সঞ্জিত দাসগুপ্ত। এবারে বলুন সুগারের প্রবলেম নিয়ে কথা। সুগার বাইরে যায়, কমে যায়, ঠিক আছে, আর শরীরে ব্যথা, ক্লান্ত, সবসময় ক্লান্ত চলছে। কত বছর থেকে সুগার আপনার? ঘুমটা বেশি পায়। সুগার কত বছর থেকে আপনার? 4 বছর থেকে। আচ্ছা, ফাস্টিং পিপি আর HbA1c কত আছে আপনার এখন? এখন এই তো 1 মাস আগে নাপছিলাম 160, 120। আর HbA1c? আর ক্রিয়েটিনিন নাপাইছিলাম, প্রথমবার নাপাইছিলাম ক্রিয়েটিনিন। আপনাকে HbA1c এর কথা জিজ্ঞাসা করা হচ্ছে। সুগারের এখন একটা প্রাইম প্যাথোলজিক্যাল টেস্ট। হ্যালো, HbA1c করেছেন সুগারের জন্য? না, করেছিলাম তো। এটা সেটা কত আছে? ওটা তো ধ্যান দিইনি, ওটা খেয়াল করিনি। এটা তো ওটা ধ্যান দিইনি অত। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, ও তো সময় নিয়ে আপনি ব্যাগ খুলবেন, রিপোর্ট বার করবেন না, উনি জান মানে ধ্যান দেননি। ঠিক আছে,
আপনি এক কাজ করুন, আপনি আমাদের চেম্বার ভিজিট করুন। আপনার সবথেকে বড় সমস্যা কী বলুন তো, আপনি 4 বছর থেকে ওষুধ খাচ্ছেন আর আলটিমেটলি আপনার শরীরে জেনারেল উইকনেসগুলো বেড়ে চলে যাচ্ছে, লেথার্জি ভাব বেড়ে চলে যাচ্ছে, যেটা আমরা দেখি কমনলি দেখি আমরা মেডিসিন যারা ডায়াবেটিসের ট্রিটমেন্ট করায় তাদেরকে কিন্তু এই কমপ্লেন্টগুলো আমরা দেখি। কিন্তু আয়ুর্বেদে এটা নেই। কিন্তু আয়ুর্বেদে আপনি যখন মেডিসিন খাবেন আপনার সুগারটাও নর্মাল অবস্থায় থাকবে, আপনার শরীরে এনার্জি লেথার্জি ভাব বা এনার্জি আপনার সবসময় একটা জায়গায় ভেরি করবে, আপনার ওয়েট লস হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা দেখেছি ডায়াবেটিক পেশেন্ট যারা ট্রিটমেন্ট করে তাদের শরীর দেখে বোঝা যায় যে আপনার কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে। মানুষ দেখেই বলে দেয় যে মনে হচ্ছে আপনার সুগার হয়ে গেছে, কেন সে আগে কিছুদিন আগে দেখা গেল সে একটা ভালো হেলদি ছিল, আবার কিছুদিন পর দেখা গেল সে একটা খিটখিটি রোগা হয়ে গেছে। তো সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, সব ওষুধ খাচ্ছে, তার উপরে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, এমন কন্ডিশন হয়ে গেছে পেশেন্টের শরীরে কোনো এনার্জি লেভেল নেই। এবং সুগার নিয়ে না মানুষের একটা ভীষণ ইগনোরেন্স ব্যাপার থাকে, কেননা এই যে HbA1c এটা অনেকেই জানেন না। উনি হয়তো আদৌ করাননি, ওই টেস্টটা করাননি, ফাস্টিং পিপিতেই আমরা আটকে থাকি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো 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 হ্যালো, টিভির ভলিউমটা মিউট করুন। নমস্কার, কে? হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম বর্ধমান থেকে বলছি। নাম কি? শিখা রানী সাহা। বলুন, কথা বলুন। অন্য জায়গায় আপনারা লাইন দিয়ে আমাকে বলছেন কথা বলতে। হ্যাঁ, আপনি ফোন করেছেন কোথায়, কি অনুষ্ঠানে ফোন করেছেন? আপনি ডক্টর খানের সাথে কথা বলতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনি বলুন আপনার প্রবলেমটা। আমার প্রবলেম হচ্ছে আমার সুগার আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ও বলছি যে আমার সুগার আছে। তার আগে বলুন। সুগার আছে কিন্তু কানের প্রবলেমের জন্য কানে ছিদ্র হয়ে গেছে। তাহলে ওটা কি আয়ুর্বেদিক চিকিৎসায় কি অপারেশন ছাড়া ওটা কি ভালো হবে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে স্ক্রলিংয়ে, আপনি ওই নাম্বারে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। ট্রিটমেন্ট রয়েছে, কন্ডিশন আমাদেরকে ক্লিনিক্যালি একবার দেখতে হবে, তারপর বলে দেবো কী করলে ভালো হবে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে স্বপ্না ভাওয়াল বলছি। হ্যাঁ বলুন স্বপ্না। আমার হাঁটুর সমস্যা নিয়ে আমি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলতাম। বলুন। আমার 16 সাল থেকেই হাঁটুর সমস্যা, সেটা আমার এখন তো প্রচন্ডভাবে বেড়ে গেছে। সেই জন্য আপনার টিভিতে আপনার প্রোগ্রাম দেখছি, তাই আপনার সাথে একটু আপনি তো 14 তারিখে শিলিগুড়ি আসছেন, সেটা কোথায় বসবেন যদি বলেন তাহলে আপনার সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতাম। আচ্ছা মা, আপনি একটু দেখুন যে হলুদ বক্সে যে দুটো নম্বর যাচ্ছে ওই নম্বরে আপনি একবার ফোন করে নিন, ঠিক আছে? ওরা আপনার সমস্ত ডিটেল, আমি কোন জায়গায় আছি, কবে থাকবো, টাইমিং কী আছে, সমস্ত ডিটেল ওরা দিয়ে দেবে আপনাকে। একবার ওই নাম্বার আপনি কাইন্ডলি ফোন করুন, ওরা সব জানিয়ে দেবে আপনাকে। এই যে ফোন নাম্বারের কথা ডক্টর খান বললেন, অর্থাৎ এই যে একটা হলুদ রঙের বক্সের মধ্যে ফোন নাম্বার দুখানা যাচ্ছে, এই নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি দেখাতে চাইছেন, ডক্টর খানের কনসালটেশন চাইছেন, সেক্ষেত্রে ওই নাম্বারে ফোন করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই কবে কোথায় কখন কবে কোথায় চেম্বার। দেখুন একটা সাদা লাইনের মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি যাচ্ছে, বা লাল স্ট্রিপের মধ্যেও বিভিন্ন ডেট দিয়ে দিয়ে ঠিকানা আসছে। আপনারা ওই ডেট অনুযায়ী এই ফোন নাম্বারে ফোন করে আপনার এরিয়া ভিত্তিক আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যেমন মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বোলপুর, তারপরে পুরুলিয়া, বিভিন্ন জায়গায় চেম্বার থাকে। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে চেম্বার থাকে, তার সঙ্গে সঙ্গে গুয়াহাটি, আসাম গুয়াহাটিতে চেম্বার, এবং ত্রিপুরা আগরতলাতে চেম্বার থাকে। কলকাতা শহরতলির চেম্বার হচ্ছে হাওড়া ময়দান প্রত্যেক বুধবার, প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে দমদম জংশন, প্রত্যেক শুক্রবার হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, এবং প্রত্যেক রবিবার দিন সকালটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি, বিকেলটা হচ্ছে দমদম জংশন, আর মনে হয় শুক্রবার আপনার বিকেলটা হচ্ছে বারাসাত। একটু ডিটেলসটা জানার জন্য এই নাম্বারেই আপনাদের ফোন করে নিতে হবে। যে ফোন নাম্বারটা রয়েছে, এই যে ফোন নাম্বার দুখানা, এখানে ফোন করুন, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। আমার যেটা আপনার কাছে প্রশ্ন ছিল যে খাওয়া দাওয়ার যেমন একটা ভূমিকার কথা আমরা বলছি, আপনার কাছে তো প্রচুর পেশেন্ট আসে, তো নি রিপ্লেস করেও কি পেশেন্ট এসছেন আপনার কাছে অস্টিওআর্থ্রাইটিসে? হ্যাঁ,
এসছি পেশেন্ট, এক্স্যাক্টলি এসছি। মানে নি রিপ্লেসমেন্টের পরেও মনে হচ্ছে তাদের ট্রিটমেন্টের প্রয়োজন আছে। একটা হয়ে গেছে, আর একটা তো বাকি আছে, তো সেটাও করতে হবে। কিন্তু উনি দেখে নিয়েছেন যে এটা করে আমার রেঞ্জটা তো ততটা নেই যতটা আমাদের হওয়া উচিত, বা যতটা আমার নর্মাল লাইফ বা ফ্রি লাইফ আমাকে লিড করা উচিত, আমি ততটা ফ্রি লাইফ লিড করতে পারছি না। তাহলে এটাও করে তো সেরকম লাভ পাবো না। এর বেটার আমি ওষুধ খাই বা পঞ্চকর্মা থেরাপি নিই, তাতে আমি ভালো থাকবো। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছি, রেখা ঘোষ। বলুন। হ্যাঁ, বলছি আমার না কোলেস্ট্রল আছে, আবার প্রেশারও আছে। হ্যাঁ, কিছুদিন আমার আবার স্পন্ডিলাইটিসেরও ব্যথা আছে ঘাড়ে, মাঝে মাঝে আমার হাতে পায়ে কিছুদিন ধরে খুব যন্ত্রণা হচ্ছে। কখনো কমে যায়, আবার হয় শিরদাঁড়ায় ব্যথা, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না, হাঁটলে শিরদাঁড়ায় ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, আর কাশতে পারি না, কাশি দিলে মনে হচ্ছে কোমরটা ছিঁড়ে যাচ্ছে। আপনার বয়স হতো? আমার বয়স 50। কতদিন থেকে ভুগছেন এই সমস্যাতে? এটা তো বেশ কিছুদিন ধরেই ভুগছি। কোনো এক্সরে রিপোর্ট করিয়েছেন ঘাড় বা এসব না জায়গায়? না না, এমনি ফিজিওথেরাপি করানো হয়েছিল, তখন শরীরটা ফুলে গেছিল, হঠাৎ মনে হচ্ছে না মোটা হয়ে গেছে। তারপরে দেখলাম যে থেরাপি করার পরে শরীরটা শুকিয়ে গেল। ব্যথা যন্ত্রণা মানে তারপর কিছু কমেছে? তারপর কমেছে, কিন্তু ঠান্ডা লাগলে কিন্তু ঘাড়ের যন্ত্রণা হয়, খুব যন্ত্রণা হয়। শিরদাঁড়ায় মানে আমি বেশিক্ষণ হাঁটতে পারি না, বেশিক্ষণ দাঁড়াতে পারি না, কোমরে খুব যন্ত্রণা হয়। ঠিক আছে মা, তারপরে টিভি স্ক্রিনে থাকো। এবং আপনাকে সব থেকে প্রথম কাজ যেটা করা উচিত সেটা এক্সরে করে নেওয়া উচিত। কোমর ঘাড় আপনাকে এক্সরে করে নেওয়া উচিত। কেন কি আপনি ফিজিওথেরাপি করিয়ে নিলেন, ঠিক আছে, কিন্তু আপনার রোগ কী ছিল আপনিও জানেন না, যিনি ফিজিওথেরাপি আপনার থেরাপি করে গেলেন উনিও জানেন না যে আপনার রোগটা কী আছে। হ্যাঁ, উনি ব্যথা যন্ত্রণা দেখে একটা কিছু আইডিয়া করে কোয়ারি করে উনি থেরাপি করে চলে গেলেন। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে রোগটাকে ডায়াগনোজ করা খুব ইম্পর্টেন্ট। যে হতে পারে আপনার ওখানে কোনো কম্প্রেশন হয়েছে, হতে পারে ওখানে কোনো হার্নিয়েশন হয়েছে, স্লিপ ডিস হয়েছে, কিছু এমন কোনো বড় সমস্যা হতেই পারে যার পিছনে কিন্তু আমাদেরকে এই এক্সারসাইজ বা ফিজিওথেরাপি করা উচিত ছিল না, আর আপনি কিন্তু করে নিলেন। এই জিনিসগুলো কিন্তু বোঝা উচিত আছে, যেটা আপনি ভালো করতে চাইছেন কিন্তু সেখানে কিন্তু খারাপও হয়ে যেতে পারে আপনার। তো এক্সরে রিপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি ঘাড়ের এক্সরে, কোমর এক্সরে করিয়ে নিন। আপনি রানাঘাট থেকে বলছেন, কৃষ্ণনগরও আমার চেম্বার রয়েছে, দমদমও আমার চেম্বার রয়েছে, যেখানে আপনার সুবিধা সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আর একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। আগরতলা থেকে কে বলছেন? ভানু ভট্টাচার্য। আরেকবার বলুন প্লিজ। ভানু ভট্টাচার্য। হ্যাঁ বলুন। আমার হাঁটু ব্যথা 3 বছর যাবত। হ্যাঁ, কতদিন থেকে? 3 বছর। 15-20 বছর। 15-20 বছর হয়েছে। কি বললেন? আমি এক্সরে করাইছি, লোকাতি খইবাতি সবই খাইছি। হ্যাঁ, কইছে জেলটা দাদা আপনি একটু নেটওয়ার্কে আসুন, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আপনার কথা পরিষ্কার আসছে না আমাদের কাছে। কইছে। আপনার এই প্রবলেমটা কত বছরের? 15-20 বছর? হ্যাঁ হ্যাঁ, 15-20। আচ্ছা, বলুন তারপর। আমি ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখিয়েছেন, এক্সরে সব করেছেন? উনি আর নেই সম্ভবত আমাদের সঙ্গে। দেখুন, আপনি আগরতলায় বলছেন, আগরতলা আমার চেম্বার রয়েছে। আপনি অস্টিওআর্থ্রাইটিস সমস্যা থেকে ভুগছেন, আপনি অনেক চিকিৎসা করিয়েছেন, 15-20 বছর থেকে আপনি বলছেন। আমি একটাই কথা বলবো, বেদজ্ঞান আয়ুর্বেদে একবার চিকিৎসা করান, দেখবেন আপনার সমস্যাটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হয়ে যাবে। একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, তারা আপনাকে কোন জায়গায় আমরা বসি, কি ডেট আছে, সমস্ত ডিটেল দিয়ে দেবে আপনাকে। মানে যারা সিরিয়াস নিজেদের রোগ সম্পর্কে নিজেদেরকে সুস্থ করতে চাইছেন তাদের জন্যই এই হেল্পলাইন নাম্বার, যেখানে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আপনি খালি বলুন যে আমি এই জায়গায় থাকি, কাছাকাছি কোথায় ডক্টরখানের চেম্বার রয়েছে, ওনারাই কিন্তু আপনাদেরকে হেল্প আউট করে দেবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যাঁ, আমি বলছি। আপনি কে বলছেন, কোথা থেকে হ্যালো? বলছেন বলুন। হ্যাঁ, আমি আছি, আমি বলছি। আপনার নাম কি, কোথা থেকে ফোন করছেন? আমি শঙ্করদে, হুগলি থেকে বলছি। কথা বলুন। আচ্ছা, বলুন। আমার নাম হচ্ছে শঙ্করদে, হুগলি থেকে বলছি। হ্যাঁ বলুন, আগে বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলবো। বলছি, বলুন। আচ্ছা ডাক্তারবাবু নমস্কার। আমার নমস্কার। হাঁটুতে প্রচন্ড ব্যথা। হ্যাঁ,
আমি ডাক্তারবাবু দেখিয়েছি, উনি বলেছেন অস্টিও আর্থারাইটিস। হ্যাঁ, কিন্তু ব্যথাটা কিন্তু কিছুতেই কমছে না। পেন কিলার খেলে ওষুধ দিয়ে যে কমে যায়, আবার সপ্তাহ পর দেখেছে, এটা কিছুতেই কমছে না। কি করা যায় বলুন তো? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, ওটা আপনাকে চিকিৎসা করাতে হবে। ঠিক আছে, আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে, হেল্পলাইন নাম্বার ফোন করুন, দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে একবার সমস্ত রিপোর্ট নিয়ে আসুন, নিয়ে এসে যোগাযোগ করুন। কেন কি আপনি আয়ুর্বেদে যখন চিকিৎসা করাবেন, আয়ুর্বেদ আপনার রোগের চিকিৎসা হবে, আমরা আপনাকে কোনো পেন কিলার দেবো না। ঠিক আছে, বা কোনো এমন মানে আমি কোনো ওষুধ দেবো না যে আপনি খাবেন আর ইনস্ট্যান্ট আপনি দৌড়াতে আরম্ভ করবেন। আপনার ট্রিটমেন্ট হবে আপনার রোগের ওপর, যেখানে রোগ আপনার ইমপ্রুভ হবে, ব্যথা যন্ত্রণা, স্টিফনেস, যা যা লক্ষণগুলো আছে এমনি কমে যাবে আপনার। আমরা বেদজ্ঞান আয়ুর্বেদে নিয়ে কথা বললাম, আপনি বললেন বেদজ্ঞান আয়ুর্বেদা এমন একটা কনসার্ন আমরা ধরে নিতে পারি যেখানে পুরোপুরি ভারতীয় আয়ুর্বেদে নিয়ে কাজ হয়, যার ফলে মনে হয় আপনাদের সাকসেস রেট এতটা এক্স্যাক্টলি। আমরা আমাদের যে ট্রিটমেন্ট পুরোপুরি আয়ুর্বেদের উপর নির্ভর হয়। আয়ুর্বেদ মেডিসিন, আয়ুর্বেদ পঞ্চকর্ম থেরাপি থেকে নিয়ে অগ্নিকর্ম থেকে নিয়ে খাসূত্র থেকে নিয়ে পুরোপুরি আয়ুর্বেদ ডিপার্টমেন্ট যেরকম লাইন অফ ট্রিটমেন্ট সেরকমই আমরা চলি। এমন না যে একটা হোমিওপ্যাথি মেডিসিন দিলাম, একটা ইউনানি মেডিসিন দিলাম, কিছু মিক্সিং নেই। টোটালি আয়ুর্বেদ মেডিসিন উপরে আমরা চিকিৎসা করি। আর তার উপরেই আমরা কিন্তু অনেক লোককেই দেখাচ্ছি যে তারা কিন্তু আমাদের ট্রিটমেন্ট অনেক সুস্থ ভালো রয়েছে। কারণ একটাই রয়েছে, আপনি যখন রোগ আয়ুর্বেদের উপর যখন আপনার নলেজ রয়েছে, আপনি যখন নলেজ রয়েছে, আপনি রোগকে সেই রকম ট্রিটমেন্ট করবেন। রোগের একদম রুট কজ অবধি যাবেন, আপনি শরীরে কী দোষ ডিসব্যালেন্স হয়েছে, কী ধাতু ইফেক্ট হয়েছে, প্রকৃতি কেমন রয়েছে, অগ্নিবল কেমন রয়েছে, সমস্ত জিনিস যখন আপনি আইডেন্টিফাই করে চিকিৎসা করবেন, যে কোনো ক্রিটিক্যাল রোগকে আপনি ইজিলি ইমপ্রুভ করতে পারবেন। আমার একটা লাস্ট প্রশ্ন, প্রায় মানে আর হয়তো খুব বেশি সময় নেই, যে অস্ট্রিও আর্থারাইটিসকে যদি আনট্রিটেড রেখে দেওয়া যায়, ট্রিটমেন্ট ছাড়া রেখে দেওয়া যায়, তাহলে আর কোন কোন রোগের ক্ষেত্রে একজন মানুষ আক্রান্ত হতে পারে? দেখুন, অস্টিওআর্থ্রাইটিস আপনি একদমই আনট্রিটেড রেখে দিলেন তো আলটিমেটলি এমন কন্ডিশন চলে যাবে যেখানে কিন্তু আপনার যে নি জয়েন্টস পুরোপুরি ড্যামেজ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আলটিমেটলি এমন কন্ডিশন যে হাঁটা চলাই আপনার বন্ধ হয়ে যাচ্ছে, স্টিফ হয়ে যাচ্ছে আপনার পায়ে আস্তে আস্তে ডিফর্মিটি চলে আসছে, সোজা পাটা বেঁকে যাবে আপনার, আর তারপর আপনি মাটিতে বসতে পারবেন না, আপনি ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে পারবেন না, খুবই কষ্টদায়ক লাইফ হয়ে যাবে আপনার। নট ইভেনলি আপনার হার্টু ইফেক্ট হবে, সেখান থেকে আস্তে আস্তে আপনার অন্য জয়েন্টসগুলো ইফেক্ট হতে আরম্ভ করবে। মানে আপনি যখন হার্টু ইফেক্ট হবে, সেখান থেকে কোমর ইফেক্ট হবে, কোমর থেকে অন্য জয়েন্টস। কেন আয়ুর্বেদে যখন আপনি আমরা যেটা আমাদের কনসেপ্ট রয়েছে, বাত যখন বাড়বে, আমাদের যত স্থান রয়েছে বাতে, সেই সব জায়গায় স্থানে গিয়ে সেই ড্রাইনেসগুলো তৈরি করবে। আর আলটিমেটলি যখন দেখবেন আপনি, যারা কিন্তু দীর্ঘদিন অস্টিওআর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে, তার কিন্তু স্পন্ডোলিসিসের সঙ্গে কিন্তু হয়ে গেছে। তার মানে অস্টিওআর্থারাইটিসকে আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করতে হবে এবং এটাকে রেখে দেওয়া যাবে না, তাহলে আপনি আপনার জীবনের চলার শক্তিটা হারিয়ে ফেলবেন এবং জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আপনারা যোগাযোগ করতে থাকুন, সুস্থ হয়ে উঠুন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। এবং আপনাদের বলে দিই, চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় সমস্ত জায়গায়, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই চেম্বার রয়েছে, পাশাপাশি অন্য রাজ্যের ক্ষেত্রে আসামের গুয়াহাটি এবং ত্রিপুরার আগরতলাতেও চেম্বার রয়েছে। যোগাযোগ করতে থাকুন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।